হ্যালো অ্যাসপিরেন্টস, অর্ণব চক্রবর্তী। তোমাদের মধ্যে অনেকেই হয়তো আমাকে চেনো, অনেকেই আছো যারা আমাকে চেনো না। আই এম বেসিক্যালি স্কেডিউল টু হ্যান্ডেল দ্য ডেসক্রিপটিভ ইংলিশ পার্ট অফ রাইস এডুকেশন, এবং রাইস স্মার্ট বাংলায় একটা নতুন স্পেশাল ক্লাসের সেশন তোমাদের জন্য অ্যারেঞ্জ করা হচ্ছে বেসড অন পিএসসি ক্লার্কশিপ অ্যান্ড পিএসসি মিসেলেনিয়াস মেন্স, যে দুটোতেই ডেসক্রিপটিভ ইংলিশ একটা খুব খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করতে চলেছে। সেই পারপাসে আজকে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, অ্যান্ড এভরি উইক এই ক্লাসটা এখন থেকে চলবে। তো ডেফিনেটলি তোমরা আপডেট পেতে থাকবে কখন ক্লাসটা হবে, সেই অনুযায়ী ডেফিনেটলি তোমরা ক্লাসটা জয়েন করতে পারো। যা যা তোমাদের কোয়েশ্চেন্স থাকবে, কোয়ারিজ থাকবে, তোমরা সেগুলো জিজ্ঞেস করতে পারো, আমরা ডিসকাস করব। ওকে, সো আজ যেহেতু ফার্স্ট সেশন, একটা ছোট্ট ব্রিফ সেশন হবে, only discussing the syllabus, only discussing our approach, nothing more than that. তো আর সময় নষ্ট না করে চলো let us get started. Okay, see, the first thing যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে পিএসসি মিসেলেনিয়াসের মেন্সের বেসিক সিলেবাসটা বা প্যাটার্নটা কী থাকে, কোন কোন জায়গার ওপরে আমাদেরকে কাজ করতে হবে। সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং থাকবে, translation from Bengali, Hindi, Urdu, Nepali, Santali, as the case may be, into English, summary writing বা actually précis writing, basically elementally যেটা থাকবে, filling the blanks and proper usage of vocabulary, vocab পোর্শনটা থাকবে, তাছাড়া গ্রামার পোর্শনটা থাকবে, কারেকশন অফ সেন্টেন্সেস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে অবভিয়াসলি তোমরা জানো অলরেডি, বাট স্টিল, সেটা হচ্ছে পিএসসি মিসেলেনিয়াস মেন্সে মার্কস থাকবে 150, মার্কস থাকবে 150। ওকে, যার মধ্যে এই যে রাইটিং যে পার্টটা আছে, রাইটিংয়ের যে পার্টটা আছে, এখানে টোটাল মার্কস থাকবে 120, কারণ প্রত্যেকটাতেই 40 মার্কস ইচ, এগুলো সবকটাতেই থাকবে 40 করে। অ্যান্ড পরের দুটো পার্ট মানে গ্রামার অ্যান্ড ভোক্যাব মিলিয়ে থাকবে 30। আচ্ছা, নাও দ্য ইম্পর্টেন্ট থিং ইজ, এইখানে কিন্তু তুমি টোটাল টাইম পাবে অনলি 90 মিনিটস। ওকে, প্লিজ কিপ দিস ইন মাইন্ড, অনলি 90 মিনিটস তুমি টাইম পাবে। এটা কেন ইম্পর্টেন্ট, এই টাইম ফ্রেমটা প্রথম থেকে বোঝা কেন দরকার? দেখো, পিএসসি মিসেলেনিয়াস আর পিএসসি ক্লার্কে একটা খুব বড় চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জটা ডাব্লিউবিসিএস মেন্সে ফেস করতে হয় না, সেটা হচ্ছে টাইম। তার কারণ এখানে দেখে মনে হচ্ছে তোমাকে 90 মিনিটে লাইক ইউনো 3টে লেখা আর গ্রামার সলভ করতে হবে, বাট অ্যাকচুয়ালি কিন্তু 3টে লেখা নয়, 4টে লেখা সলভ করতে হবে। সেটা হচ্ছে ইউজুয়াল প্যাটার্নটা দেখবে এখন অবধি, সেটা দিস মে চেঞ্জ দিস ইয়ার। ওকে, সেটাতে কোনো আমি বলছি না যে একদম গ্যারেন্টেড ওয়েতে যে সেটা চেঞ্জ হবে না, কারণ সিলেবাসে শুধু এটা বলা আছে। বাট যদি আমরা পিএসসি মিসেলেনিয়াস মেন্সের প্যাটার্নটা, ইউজুয়াল প্যাটার্নটা দেখি, তাহলে কিন্তু ট্রান্সলেশন বলে যে পার্টটা আছে না, এখানে ওরা একটা কোয়েশ্চেন দেয় না, 20+20 করে দুটো প্রশ্ন দেয়। অ্যান্ড প্লিজ কিপ ইন মাইন্ড যে 20+20 করে দুটো প্রশ্ন দিচ্ছে মানে প্যাসেজের লেন্থ যে ছোট হবে তা কিন্তু নয়, প্যাসেজের লেন্থ কিন্তু যথেষ্ট বড় থাকে। ওকে, আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দ্যাট এই জায়গাটা কিন্তু গুলিও না, সামারি রাইটিং বলা আছে ওদের অফিসিয়াল সিলেবাসে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সামারি রাইটিং দেয় না। এই জায়গাটা প্লিজ মাথায় রাখবে অ্যাসপিরেন্টস, যারা যারা অলরেডি পিএসসি মিসেলেনিয়াস মেন্স দিয়েছে তারা তো জানেই, তাদেরকেও জিজ্ঞেস করে দেখতে পারো। সেটা হচ্ছে এখানে কিন্তু অ্যাকচুয়ালি প্রেসি রাইটিং দেয়। ওকে, আচ্ছা, যে কথাটা বলছিলাম যে এখানে 90 মিনিটসটা কেন একটা টাইম কনস্ট্রেন্ট, যদি আমরা ধরেও নিই যে তুমি 30 মিনিটসের মধ্যে পুরো গ্রামার পোর্শনটা, ভোকাবুলারি পোর্শনটা সলভ করছো, কারণ মেক সেন্টেন্সেস আসবে, এরার কারেকশন আসবে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসবে, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন সবই করতে দেবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসও দেওয়ার সম্ভাবনা থাকে গ্রামার পার্ট থেকে। কেমন, তো এতগুলো মিক্সড দেয় তো একটু তো টাইম লাগেই। তাছাড়া যেহেতু পুরোটাই ডেসক্রিপটিভ মোডে হচ্ছে, কিছুটা অবধি সময় অতি অবশ্যই লাগবে। হ্যাঁ, গুড মর্নিং স্নেহাস্মিতা, কিছুটা অবধি টাইম অবভিয়াসলি লাগবে তোমার এই পোর্শনগুলো হ্যান্ডেল করা। তো টোটাল মিলিয়ে রাফলি সব কিছু ফর্মালিটিস করা, এই পার্টটা লেখা, এটা মিলিয়ে যদি আমি ধরেও নিই তুমি খুব স্পিডে 30 মিনিটে করেছো, তাহলেও কিন্তু 60 মিনিটসের মধ্যে তোমাকে বাকি 4টে আনসার করতে হবে, মানে 15 মিনিটস করে অন অ্যান অ্যাভারেজ তুমি এক একটা টপিকের থেকে সময় পাবে লেখার। ওকে, সো টাইম কনস্ট্রেন্টটা একটা খুব খুব বড় ফ্যাক্টর পিএসসি মিসেলেনিয়াস মেন্স বলো, এরপরে যেটা
আমরা প্যারালালি করবো এর সাথে, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ মেন্স, সেটার ক্ষেত্রেও কিন্তু দিস ইজ গোয়িং টু বি আ হিউজ ফ্যাক্টর। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট লাইন, সেটা হচ্ছে ক্লার্কশিপ মেন্সের সিলেবাসটা কি। আচ্ছা, ক্লার্কশিপ মেন্সের ক্ষেত্রে বলে রাখি, মার্কস থাকবে 50, মার্কস থাকবে 50, টাইম থাকবে 30 মিনিটস। কারণ বাংলা ইংলিশ মিলিয়ে 50 + 50 100, ইংলিশ বাংলা বা হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি, হোয়াট এভার মে বি ইয়োর ল্যাঙ্গুয়েজ, সেইটা অ্যান্ড ইংলিশ, এই দুটো মিলিয়ে কিন্তু তোমার টাইম মার্কস থাকবে 50, 50 মানে ইংলিশে 50, তোমার ভার্নাকুলারে 50, টোটাল 100, টাইম দেওয়া হবে টোটাল জাস্ট 1 আওয়ার। তার মানে দুটোর ক্ষেত্রেই তোমাকে হাফ অ্যান আওয়ারের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে, অর্থাৎ অন অ্যান অ্যাভারেজ তুমি টাইম পাচ্ছ মাত্র 10 মিনিটস টু আনসার আ কোয়েশ্চেন। ওকে, তো এই ক্ষেত্রে আমি অ্যাসিওর করতে পারি তোমাদের যে আগামী দিনে যে ক্লাসগুলো আমাদের হবে, যে জায়গাগুলো আমরা আলোচনা করব, স্টেপ বাই স্টেপ দেখবে যে কি করে আমরা একটা লিমিটেড টাইম কনস্ট্রেন্টের মধ্যে এই জিনিসগুলো লিখতে পারি। এখানেও একই জিনিস, এখানে কি আসছে শুধু গ্রামার পার্টটা বাদ, এখানে প্রেসি থাকবে, ওই সামারি প্রেসি লেখা থাকে, সামারি আসে না, প্রেসি আসবে, ট্রান্সলেশন আসবে, রিপোর্ট আসবে। আচ্ছা, এইখানে কিন্তু কোনো ফিক্সেশন নেই মার্কস ডিভিশনের। ওকে, এটা আগেই বলে রাখি, কোনো বারই এটার ফিক্সেশন থাকে, মানে তিনটে মিলিয়ে টোটাল 50, তো এটার ডিভিশনটা হবে 15 + 15 + 20। এখন কোনটাতে ওরা 20 দেবে এবং কোন দুটো পোর্শনে ওরা 15 দেবে সেটা কিন্তু ফিক্সেশন থাকে না। আচ্ছা, এখানে আরেকটা দরকারি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ইউজুয়ালি ক্লার্কশিপের ক্ষেত্রে স্ট্রাকচারটা ওরা কী দেয় দেখো, সেটা হচ্ছে তোমাকে যে রিপোর্টটা দেবে, রিপোর্টটা মোটামুটি তুমি কম টাইমের মধ্যে লেখার মতো পাবে। ওকে, অ্যাকচুয়াল ট্রিকটা কোথায় হয় মাথায় রাখবে, সেটা হচ্ছে প্রেসি আর ট্রান্সলেশন। প্রত্যেকবারই আমরা তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো ডিসকাসও করবো এখানে, তখন দেখতে পাবে যে প্রত্যেকবারই যদি প্রেসির প্যাসেজটা একটু ডিফিকাল্ট দেয়, একটু বড় দেয়, তাহলে ট্রান্সলেশনটা ছোট দেয়, তুলনামূলকভাবে সহজ দেয়, বা ভাইসি ভার্সা, ট্রান্সলেশন যদি বড় দেয় তাহলে প্রেসিটা ছোট দেয়, যে কোনো একটা কিন্তু ছোট ওরা দেয়। যেমন হচ্ছে লাস্ট টাইম আমার এখনও মনে আছে যে প্রেসির প্যাসেজটা দিয়েছিল অন পলিটিক্যাল বায়োগ্রাফিস। ওকে, ইটস আ ভেরি ডিফিকাল্ট টপিক, অ্যাকচুয়ালি ইটস আ ভেরি ডিফিকাল্ট টপিক। তো তার জন্যে কী করলো ওরা, এক্সকিউজ মি, ট্রান্সলেশনের যে প্যাসেজটা দিল সেটা প্রফেসর শঙ্কু, সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কু বলে ক্যারেক্টারটা আছে না, তো ওই প্রফেসর শঙ্কুর কম্পু বলে একটা গল্প আছে, মেবি আমি জানি না কেউ পড়েছো, বা সানডে সাসপেন্সে এই গল্পটা বানানোও হয়েছিল। কম্পু বলে যে গল্পটা আছে, ওখান থেকে একটা ছোট্ট পোর্শন জাস্ট 4-5 লাইনে তুলে দিয়েছিল, যেটা অলরেডি কিছু কিছু ক্যান্ডিডেটস অ্যাসপিরেন্টস যারা অফলাইন মোডে ক্লাস করছে রাইসে, শিয়ালদাতে বলো, হেড অফিস বেলঘরিয়াতে বলো, তো যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস অলরেডি প্রিপারেশন শুরু করেছে, অনেককেই আমি একদম সামনে বসে ঘড়ি ধরে লিখিয়েছি এটা, এবং ওই ট্রান্সলেশনটা লিখতে সময় লাগছে 6 থেকে 7 মিনিট মোটামুটি, মানে তোমার যদি মোটামুটি গ্রিপ থাকে অলরেডি। তাই এটা আমি কেন বললাম, এটা আমাদের যত ক্লাস এগোবে তত আমি দেখাবো যে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, যে 3টে টপিক কী করে আধ ঘন্টায় শেষ হয়, মোটামুটি কিন্তু ব্যালেন্স করার মতো ওরা একটা স্কোপ তোমাকে দিয়ে রাখে। অবভিয়াসলি আমাদের আগামী ক্লাসগুলো সেই জায়গাগুলোর উপরে ফোকাস করবে। এগোলাম আমি। এখন কথা হচ্ছে ট্রান্সলেশন। প্রথমে আমি ট্রান্সলেশন পার্টটা দিয়েই শুরু করব। কেন বলো তো, তার কারণটা হচ্ছে যেহেতু পিএসসি মিসেলেনিয়াসে তোমায় 2খানা ট্রান্সলেশন করতে হবে, এটা ধরেই এগোতে হবে। এবার যদি একটা প্যাসেজ দেয় দ্যাটস ইওর গুড লাক, আর এখানে কিন্তু 2টো প্যাসেজ দেয়, মানে যেটা বলছিলাম যে প্যাসেজের লেন্থ ছোট হবে তা নয়, লেন্থ যথেষ্ট বড় দেয়। ওকে, আচ্ছা, কোনো অপশান থাকবে না। তো এখানে ট্রান্সলেশনে আমরা 4টে জায়গার উপরে ফোকাস করে কাজ করব, বাট মেনলি কাজ করব কিন্তু এই দুটো জায়গার উপরে, এটা মাথায় রাখতে হবে। মেনলি কাজ করব এই দুটো জায়গার উপরে, সেটা হচ্ছে ওল্ড বেঙ্গলি লিটারেচার আর নিউ বেঙ্গলি লিটারেচার। ওকে, ওল্ড বেঙ্গলি লিটারেচার মানে আমাদের মেন এরিয়া অফ ফোকাস কারা কারা হবে বলো তো, সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এবারেও তো পথের পাঁচালী থেকে এসছে WBCS মেন্স 2023-তে, তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মেনলি হচ্ছে এই জায়গাটা। ওকে, নিউ বেঙ্গলি লিটারারি প্যাসেজ মানে খুব ইম্পর্টেন্ট যে দুজন ক্যারেক্টার হবেন, একজন হচ্ছেন সত্যজিৎ রায়, দ্বিতীয়জন হবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। অদ্ভুতভাবে দেখা গেছে এই দুজনের একজন অন্তত পরীক্ষাতে আসে, মানে লাস্টবার পিএসসি মিসেলেনিয়াসে এসেছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শবর দাশগুপ্ত সিরিজটা, আমি জানি না জানো কি না, ন্যাচারালি এখন অনেকেই জানে, ওই শাশ্বত ফিল্মে অভিনয় করলো না শবর সিরিজটায়,
সেই ঈগলের চোখ বা এবার শবর আবার শবর যে ফিল্মগুলো আছে, তো ওটাই হচ্ছে শবর দাশগুপ্ত হচ্ছে অ্যাকচুয়ালি একটি ক্যারেক্টার শীর্ষেন্দু মুখোপাধ্যায় ক্রিয়েটেড। তো এই শবর গল্পের যেটা ফোরওয়ার্ডটা ছিল, যে মুখবন্ধটা উনি লিখেছিলেন শীর্ষেন্দু বাবু, ওই পোর্শনটার থেকে একটা তুলে দিয়েছিল লাস্ট টাইম ট্রান্সলেশনে, কেমন এতে পিএসসি মিসেলেনিয়াস মেন্সে। আর নিউ বেঙ্গলি লিটারেচার যদি ক্লার্কে ধরো, তাহলে কি বললাম, ওই সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু থেকে তোলা হয়েছিল। তো একটুখানি আমাদেরকে ফেলুদা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যে তোমার কিশোর সিরিজগুলো থাকে না, যেমন ধরো তোমার পাগলা সাহেবের কবর, বা ধরো তোমার মনোজদের অদ্ভুত বাড়ি, বা ধরো ভুতুরে ঘড়ি বা অদ্ভুতুরে, এই যে যেটাকে বলা হয় বেসিক্যালি ওনার অদ্ভুতরে সিরিজটার নামই তো আনন্দ পাবলিশার্স পরে করলো অদ্ভুতরে সিরিজ। তো ওইখানের কিছু গল্পের কিছু পোর্শন আমাদেরকে ক্লাসে প্র্যাকটিস করতে হবে, কেমন। এটা ছাড়া বায়োগ্রাফি অটোবায়োগ্রাফির জায়গাটা কেন দরকার বলো তো? এই পোর্শনটার ওপর থেকেও না রিলেটেড প্রশ্ন আসছে, মানে পরপর দুবারই এসছে। মানে একবার এলো তোমার অরবিন্দ ঘোষের ওপর, আর পরের বারে মানে যেবারে মানে তার আগের বারে লাস্ট টাইম এলো অরবিন্দ ঘোষের ওপর, রাইট। এবং তার আগের বারে দিয়েছিল তোমার থেকে বলো ওই চণ্ডীদাস, সেই চণ্ডীদাস ছিলেন না, ওই পদাবলী রচনা করতেন, যে চণ্ডীদাসের বাড়ি নান্নুরে, যে চণ্ডীদাসের বাড়ি, সেই লীলাবতী আর কি বিশ্বভারতীতে ঘুরতে গেছিলেন ওনার একটা কাজের জন্যে, তো সেইখান থেকে উনি নান্নুর ভিজিট করেছিলেন চণ্ডীদাসের বাড়িটা দেখার জন্যে। তো ওই সেই চণ্ডীদাস রামী বলে যিনি ছিলেন ধোপিনী, যার জন্যে উনি সেই লিখলেন না, পদাবলী লিখলেন না, তো ওই জায়গাটার ওপরে ওনার বাড়িটার ওপরে নন্দলাল বসু ডিজাইন করেছিলেন বাড়িটা, এই ইনফরমেশানগুলো দিয়ে প্যাসেজটা এসেছিলো। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে বাংলার কিছু ইম্পর্টেন্ট ফিগার, তাদের বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফিটাই মেনলি আমি বলবো, অটোবায়োগ্রাফির চেয়েও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের কিছু কিছু প্যাসেজ এই ধরনের করতে হবে, যেমন ঋষি অরবিন্দ এবং চণ্ডীদাস যেহেতু এসেছেন, তাই অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ইম্পর্টেন্ট হবে, যেহেতু WBCS মেন্স 2022-এ রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর থেকে প্যাসেজ কিন্তু এসছিল, তাই রবীন্দ্রনাথ ঠাকুর বা ঠাকুর পরিবারের কনটেক্সট একটু ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, তারপরে তোমার নেতাজি সুভাষচন্দ্র বোস ইম্পর্টেন্ট হবেন, তো অবভিয়াসলি এই জায়গাগুলো আমরা করব। লাস্ট হচ্ছে নিউজ পেপার প্যাসেজ ট্রান্সলেশন, মানে কি বলো তো, এখানে ওই WBCS-এ যেরকম এসেছিল, ধরো 2018-তে দুখানা প্যাসেজ দিয়েছে, 2019-এ দুখানা প্যাসেজ দিয়েছে, ওই ধরনের প্যাসেজগুলো 2021-এ একটা প্যাসেজ দিয়েছে, ওই ধরনের প্যাসেজগুলো বলছি না। মানে ট্রান্সলেশনের যেটা হচ্ছে 22 থেকে ফিচারটা WBCS-এ শুরু হলো, ওই ধরনের কিছু রাইটিং না প্র্যাকটিস করতে হবে। আমি তো অবভিয়াসলি যতটা আর কি অনলাইন ক্লাসে দেখানো সম্ভব সেটুকু অবধি দেখিয়ে দেবই, কিন্তু এগুলো আলাদা করেও না একটু নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। ফিচার রাইটিং বলে একটা কনসেপ্ট হয় ট্রান্সলেশনে, তো ডেফিনেটলি সেগুলো আমরা করব উইথ দ্য প্যাসেজ অফ টাইম। এগোলাম প্রেসি রাইটিংয়ে তিনটে জায়গা আছে, ন্যারেটিভ রিফ্লেকটিভ প্যাসেজ, ডেটা ওরিয়েন্টেড প্যাসেজ, বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি। যদি তুমি পিএসসি ক্লার্ক ধরো, যদি তুমি ক্লার্কের পরীক্ষা ধরো, তাহলে তুমি নিশ্চিন্ত মতে এই জায়গাটার উপরে কাজ করে শুধু চলে যাও। ক্লার্কশিপের পরীক্ষা এর বাইরে কিচ্ছু দেবে না, কারণ ওখানে সময় কম থাকে। আচ্ছা, মানে আরও সময় কম থাকে, পিএসসি মিসেলেনিয়াসেও কম থাকবে। আর যদি আমরা যাই অন্য ধরনের, মানে পিএসসি মিসেলেনিয়াসের ক্ষেত্রে একটু যাই, তাহলে ডেটা ওরিয়েন্টেড প্যাসেজ খুব ইম্পর্টেন্ট হয়। মানে লাস্টবারে এক্সকিউজ মি, খুব সুন্দর একটা মিক্স আপ করেছিল জানো তো, সেটা হচ্ছে কপিল দেবের ওপরে একটা প্যাসেজ দিয়েছিল, কিন্তু যেটা ডেটা ওরিয়েন্টেড ছিল। মানে কপিল দেব কে কী নামে ডাকা হতো, কতগুলো ওনার ইন্টারন্যাশনাল উইকেট আছে, কত ওনার ইন্টারন্যাশনাল রানস আছে, কী কী ওনার ইন্টারন্যাশনাল রেকর্ডস আছে, তো এই সব কটা জায়গার উপর থেকেই না প্রশ্ন করেছিল। তাই এই ডেটা ওরিয়েন্টেড প্যাসেজ অ্যান্ড বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি, এই কম্বিনেশনের পার্টটা খুব ইম্পর্টেন্ট হবে পিএসসি মিসেলেনিয়াসে। পিএসসি ক্লার্কের জন্য আমরা ছোট ছোট কিছু প্যাসেজ বড় আমরা করে রাখবো, কিন্তু যদি তুমি পিএসসি ক্লার্ক বলো তাহলে কিন্তু প্যাসেজের লেন্থ বড়ই হবে। বড় মানে কি বলো তো, মোটামুটি আমাদেরকে 180 থেকে 220 রেঞ্জের ওয়ার্ডের প্যাসেজ তৈরি করে যেতে হবে পিএসসি মিসেলেনিয়াসের জন্য। আর পিএসসি ক্লার্কের জন্য একটা হবে ওই 180 থেকে 220 ওয়ার্ড, আরেকটা আমাদেরকে একটু ছোট করতে হবে, মানে তোমার 120 130 ওয়ার্ড এরকমের প্যাসেজও করে যেতে হবে। তো ন্যাচারালি আমি তিনটে টাইপেরই আলাদা আলাদা করে ক্লাসে করিয়ে দেবো। এগোলাম
নেক্সট হচ্ছে রিপোর্ট, রিপোর্টে এডিটোরিয়াল রিপোর্ট আর অবজেক্টিভ নিউজ পেপার রিপোর্ট, এটার বেশি আমার এখানে কিছু বলার নেই। খুব সহজভাবে বলতে গেলে যদি তুমি পিএসসি, আচ্ছা এখানে রিপোর্টের ব্যাপারে একটা দরকারি কথা বলার আছে, রাইট, সেটা হচ্ছে দেখবে নোটিফিকেশানে বলা আছে পিএসসি ক্লার্কে যে পয়েন্টস প্রোভাইড করা হবে, আর পিএসসি মিসেলেনিয়াসে সেরকম কিছু লেখা নেই, বাট আইরনিক্যালি ঠিক উল্টোটা হয়। পিএসসি মিসেলেনিয়াস প্রত্যেক বছরে একটা আউটলাইন দিয়ে দেয়, ওকে, মানে সেই যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আছো মনে আছে মাধ্যমিকের সময় রিপোর্ট রাইটিংয়ের একটা আউটলাইন দেওয়া থাকতো, সেটা দেখে দেখে আমাদের রিপোর্টটা লিখতে হতো, ওরকম টাইপের তোমাকে এখানে আউটলাইন দিয়ে দেওয়া হয় পিএসসি মিসেলেনিয়াসে, সচরাচর ক্লার্কে কিন্তু হয় না। হ্যাঁ, তার মানে এটা নয় যে এইবারেও সেটাই মানা হবে, হতেই পারে দুটোতেই আউটলাইন দিল, কোনোটাতেই আউটলাইন দিল না, তাই আমাদের কি করতে হবে, দুটোই আলাদা করে তৈরি করে যেতে হবে। যে আউটলাইন দিয়ে রিপোর্ট দিলে সেখানে অ্যাপ্রোচ কী হবে, আউটলাইন ছাড়া রিপোর্ট দিলে সেখানে অ্যাপ্রোচ কী হবে। সেকেন্ড কথা হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট আর অবজেক্টিভ নিউজ পেপার রিপোর্ট, যারা অলরেডি রিপোর্ট রাইটিংয়ের ক্লাস অফলাইন মোডে করেছো নিশ্চয়ই জানো যে এই জায়গাটা আমি একদম ডিটেলসে এক্সপ্লেন করে দিই ক্লাসে, যে এডিটোরিয়াল রিপোর্ট আর অবজেক্টিভ বা নিউজ পেপার রিপোর্টের মধ্যে বেসিক পার্থক্যর জায়গাটা কি থাকে। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যদি এবারে তুমি দেখো, মানে প্রবাবিলিটি দেখো, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখে যেটা বোঝা যাচ্ছে অ্যাটলিস্ট যে প্রবাবিলিটিটা কি প্রশ্ন আসার, মনে রাখবে এইটা পিএসসি ক্লার্কের জন্য ইম্পর্টেন্ট, আর এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট মিসেলেনিয়াসের জন্য। হ্যাঁ, আমি তার মানে একবারও বলছি না যে সেটাই আসবে একদম, মানে যেমন এবারে কিন্তু একটা বিগ সারপ্রাইজ হচ্ছে WBCS, যে 2015 পরে জীবনে কোনোদিন অবজেক্টিভ রিপোর্ট দেয়নি, 2023 মেন্সে কিন্তু আবার অবজেক্টিভ বা নিউজ পেপার রিপোর্ট দিয়ে দিয়েছিল, এডিটোরিয়াল রিপোর্ট না দিয়ে। তো এখন কথাটা হচ্ছে যে কোনটা আসবে দুটোর মধ্যে ওরমভাবে তো আমরা স্পেসিফাই করতে পারি না, কিন্তু কী কী রিপোর্ট রাইটিংয়ের টপিক আপাতত তোমরা তৈরি করা শুরু করতে পারো সেটা আমি নেক্সট স্লাইডে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন এগোলাম? দেখো, এইগুলো হচ্ছে এই মুহূর্তে যে কটা টপিক তৈরি করবে, এর মধ্যে আমি তোমাদেরকে বলেও দিতে পারি মোটামুটি যে এই যে প্রথম দুটো আছে না এবং লাস্ট দুটো আছে, এইটা হচ্ছে মিসেলেনিয়াস ফর দ্য টাইম বিং, কারণ আমি করাবো আলাদা করে। আর এই যে পার্টটুকু বলেছি মাঝখানে, এটা হচ্ছে ক্লার্ক, যদিও মনে রাখবে ক্লার্কশিপে এই টপিকটাও তৈরি করবে, ওকে। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে এই যে গ্রোয়িং কনসার্নস অফ সাইবার অফেন্সেস ইন ইন্ডিয়া, ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক হতে চলেছে মিসেলেনিয়াসের ক্ষেত্রে। কেন বলো তো, এই যে ডিক্লেয়ার করা হলো না ভারতকে যে অ্যামাং দ্য টপ 5 ইন্টারন্যাশনাল থ্রেটস ইন দ্য কনটেক্সট অফ সাইবার অফেন্সেস গ্লোবালি, এই জায়গাটা ইম্পর্টেন্ট। তাই তারপরে হচ্ছে তোমার, এবং সেটা হচ্ছে যদিও সেটা ইন্টারন্যাশনাল রিপোর্ট দাবি করলো অক্টোবরের এন্ডে, 28 না 29 অক্টোবর, সমস্যা হচ্ছে ভারতের মানে ইন্ডিয়ান মিনিস্ট্রির পক্ষ থেকেও কিন্তু 3rd না 4th নভেম্বর একটা রিপোর্ট বেরোলো, যেখানে মোটামুটি তারা তাদের ডেটার সাথে ইন্টারন্যাশনাল ডেটা ম্যাচ করে গেছে যে এই মুহূর্তে সাইবার অফেন্স ভারতে একটা ভয়ঙ্কর আকার ধারণ করছে। একদম লেটেস্ট ডেটা যেগুলো আমরা শেয়ার করব, ক্লাসে পড়বো, দেখাবো আমি তোমাদেরকে, যে যেটা বলা হচ্ছে রাজারহাট নিউ টাউন, আমাদের এই কলকাতার রাজারহাট নিউ টাউনকে এখন বলা হচ্ছে দ্য নেক্সট জামতারা ইন দ্য ওয়ার্ল্ড অফ সাইবার অফেন্সেস। জামতারা নিশ্চয়ই জানো যে দ্য বিগেস্ট হাব অফ সাইবার অফেন্সেস ইন ইন্ডিয়া, ওকে, অ্যান্ড ওয়ান অফ দ্য টপ নচ সাইবার অফেন্সেস হাব অফ এশিয়া। তো এখন বলা হচ্ছে যে রাজারহাট নিউ টাউনও এই লিস্টে আস্তে আস্তে ঢুকছে। এই কারণে না এই টপিকটার গুরুত্ব প্রচণ্ড বেশি। সেকেন্ড হচ্ছে স্লিপিং ডিসঅর্ডার্স অ্যামাং দ্য ইয়াং অ্যাডাল্টস ইন ইন্ডিয়া, খুব খুব ইম্পর্টেন্ট টপিক। স্যার সত্যি কি এর মধ্যে থেকে, খুব সুন্দর প্রশ্ন করেছো অতনু, যে সত্যি কি এর মধ্যে থেকে রিপোর্ট রাইটিং কমন আসতে পারে। আর একটু সময় এগোক, তখন আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে যাবে অতনু। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমি বারবার ক্লাসে বলি, যে দেখো আমরা তো বেসিক ইম্পর্টেন্ট জায়গাগুলো তৈরি করে যেতে পারি, এবং এইটুকু তোমাকে আমি অ্যাসিওর করতে পারি এইখানে যে যে টপিক লেখা আছে, এবং আরও টপিক হবে, এটা কিন্তু ইনিশিয়ালি প্র্যাকটিসের জন্য, আগেই বলছি, এইটুকু আমি তোমাকে অ্যাসিওর করতে পারি যে এক্স্যাক্ট এই টপিক কপি পেস্ট না হলেও তোমাকে যে প্রশ্ন করা হবে তার কন্টেন্টে কিন্তু এই জায়গাগুলো থাকবে। যারা এবারেও WBCS মেন্স 2023টা দিয়ে এসছে, রাইসের ক্যান্ডিডেটরা ছিল যারা মেন্সের ক্লাসগুলো করেছে,
আমি তাদের কথা বলছি, যে যদি তোমার মনে হয় তুমি তাদের সাথে কথা বলে ক্রস চেক করে দেখতে পারো যে যে টপিকগুলো আলোচনা হয়েছিল, তৈরি করিয়েছিলাম, যেগুলো রাইসের পক্ষ থেকে বিসিএস মেন্সের স্পেশাল ক্লাস করানো হয়েছিল, যে নোটসগুলো দিয়েছিলাম, সেখান থেকে তারা টপিক পেয়েছে কি পায়নি সেটা দেখো। আমি তো উত্তর দিতে গেলে আমি তো বলবোই না যে অবশ্যই পাওয়া যাবে। আমার মনে হয় তার চেয়ে বেটার হচ্ছে তুমি তাদের সাথে কথা বলো, যারা এক্সপিরিয়েন্স, যারা অলরেডি পরীক্ষা দিয়েছে, যারা চাকরি করছে, যে একবার জিজ্ঞেস করে দেখবে যে অর্ণব স্যার এরকম বলছিলেন, তো এই ধরনের টপিকগুলো উনি যেগুলো বললেন সেগুলো কি উনি এমনি এমনি বকে যান, নাকি ওখান থেকে সত্যি পরীক্ষায় কোনো কাজে লাগে। ঠিক আছে, আমার মনে হয় সেখানে তুমি বেটার উত্তর পাবে আমি দেওয়ার চেয়ে। কেমন? আচ্ছা, এবারে দেখো, সেকেন্ড হচ্ছে তুমি যখনই ক্লার্কশিপের পরীক্ষায় যাচ্ছ, এই ফায়ার অ্যাক্সিডেন্ট, রেল অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, মানে যে কোনো ধরনের এই অ্যাক্সিডেন্টগুলো, বোট অ্যাক্সিডেন্ট, এগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়, মানে এই জায়গা থেকে প্রশ্ন আসে। আর যেহেতু এইবারে ওই কলেজ সেমিনার দিয়েছিল গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপরে, এতে WBCS মেন্স 2023-তে, অবভিয়াসলি এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই টেকনোলজি অ্যান্ড এআই, এই সংক্রান্ত, মানে টেকনোলজি অ্যান্ড এআই তো একটা ভাস্ট সাবজেক্ট, কিন্তু আমি বলবো আপাতত যেহেতু এআই ডাইরেক্ট এসেছে WBCS মেন্স 2022-তে, তাই অতি অবশ্যই একটা জায়গা তৈরি করে যাবে, সেটা হচ্ছে তোমার চ্যাটজিপিটি। কেমন? আরেকটা হচ্ছে সোরা এআই, করাবো এগুলো। আর এটা ছাড়া আরেকটা জায়গা আমি তোমাদেরকে ক্লাসে আলাদা করে তৈরি করাবো, সেটা হচ্ছে গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড ইনিশিয়েটিভস। সেই জায়গাটা থেকেও কিন্তু প্রশ্ন আসার প্রবাবিলিটি খুব হাই এবছর, বিশেষ করে পিএসসি মিসেলেনিয়াসে, ক্লার্কেও আসতে পারে। কেন বলো তো? যেহেতু এবারে WBCS মেন্সে নিউ এডুকেশন পলিসি আর কন্যাশ্রী প্রকল্পটা এসেছে। কেমন? আচ্ছা, এগোলাম। এই টপিকগুলো আপাতত বাড়িতে তৈরি করা শুরু করো, দেখবে কাজে লাগবে। নেক্সট হচ্ছে গ্রামার পার্টটা। আচ্ছা, গ্রামার পার্টটা দুটো ভাগে ভাগ। এত বড় লিস্ট দেখে ঘাবড়ানোর কিছু নেই, কারণ আমাদেরকে মানে প্রবলেমটা কী হবে তো, মিসেলেনিয়াসের সব কটা জায়গা থেকে অল্প অল্প করে একটু একটু করে ওরা প্রশ্ন করতে থাকে, যার জন্য আমাদেরকে আনফর্চুনেটলি পুরোটাই একটু রেডি করে যেতে হয়। আমরা কি মাথায় রাখবো সেটা হচ্ছে, এটা আমি ক্লাসে দেখাবো, যে এই পার্টটা হচ্ছে আমাদের পিওরলি পার্টস অফ স্পিচ আর গ্রামারের ওপর, গ্রামারের কনসেপ্টের ওপর। এই যে জায়গাটা অল্প অল্প করে আমি করাবো, এই পোর্শনটা হচ্ছে পুরোটা, মানে এটা হচ্ছে কনসেপ্ট, সোজা কথা পিওরলি কনসেপ্ট, যেখান থেকে এরার কারেকশন, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসার চান্স খুব হাই আছে। আচ্ছা, এই পার্টটা আমরা কিসের জন্য দেখবো বলো তো? ওই ট্রান্সফরমেশন, মানে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জগুলো, ট্রান্সফরমেশন পার্টটা থেকে যদি প্রশ্ন করে, তার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। আর এই যে লাস্ট পার্টটা, এটা হচ্ছে ভোক্যাব। ওই মেক সেন্টেন্স দেয় ভোক্যাব দিয়ে করতে, অনেক সময় ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেয় ভোক্যাব দিয়ে করতে। তো এই ভোক্যাবসের জন্যই লাস্ট পার্টটা করব। তিনটে আলাদা আলাদা করে করব, বাট তার আগে আমরা রাইটিংয়ের পার্টটা পুরোটা রেডি করে নেব, করে নিয়ে এই পার্টটাতে আসব। কেমন? এই হচ্ছে তোমার বেসিক জিনিস। এক্সকিউজ মি। এই হচ্ছে তোমার বেসিক জিনিস, যেগুলো আমাদেরকে আগামী ক্লাসগুলোতে তৈরি করতে হবে। এটার বেশি এই মুহূর্তে এগুলো নিয়ে ভাবার কিছু দরকার নেই। যে টপিকগুলো দিলাম একটু একটু করে প্র্যাকটিস করা শুরু করো। আর প্রত্যেক সপ্তাহে একটা পার্টিকুলার কোনো পোর্শন নিয়ে আমরা ক্লাস শুরু করব। যেমন নেক্সট উইকে আমরা প্রথমেই শুরু করার আমি টার্গেট রেখেছি ট্রান্সলেশনটা দিয়ে। ওকে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশনগুলো সলভ করানো, কিভাবে আমরা ট্রান্সলেশনটা করছি, কী কী ফ্যাক্টর মাথায় রেখে করছি, এইগুলো দিয়ে নেক্সট ক্লাসে ট্রান্সলেশন দিয়ে শুরু করব। আগে ট্রান্সলেশনের পোর্শনটা শেষ করব, তারপরে রিপোর্ট শেষ করব, তারপরে প্রেসি শেষ করব, করে লাস্টে গ্রামার পোর্শনটা করব। দুটো পরীক্ষায় কভার করেই আমি যে কাজ করানোর করাবো। কেমন? যদি কারোর কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, দেন ফিল ফ্রি টু আস্ক মি। ওকে, দ্যাটস অল ফর টুডে। দেন হ্যাভ আ নাইস উইক অ্যাহেড। খুব মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো করে করো। সাকসেস ইজ জাস্ট রাউন্ড দ্য কর্নার। কেমন? থ্যাংক ইউ অল। স্টে হ্যাপি, স্টে সেফ, স্টে ব্লেসেড। টাটা।